আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আমাদের ওয়ার্কশপে, যেখানে মোটরের কাজ মেরামত করা হয়। অর্থাৎ তোমাদেরকে ট্রেনিং সেন্টারের ট্রেনিং করানোর পাশাপাশি অতিরিক্ত সময়ে যে দোকানে এসে কাজ করতে হবে, এই দোকানটা আমরা নিয়ে আসছি। এটাও আমাদেরই দোকান। তে তোমরা ভাগ্যবান যে তোমাদের সময়ে জেনারেটরের কয়েকটা কাজ আসছে। তো এখানে দেখো দুইটা জেনারেটর, দুইটা কিন্তু সিঙ্গেল ফেজ জেনারেটর। সিঙ্গেল ফেজ দুইটা জেনারেটর। এই জেনারেটরে কিন্তু কয়েল, মেইন কয়েল যেটা আমরা মোটরে কি বলি, সিঙ্গেল ফেজে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল বলি। তো জেনারেটরের ক্ষেত্রে কিন্তু এটা হবে মেইন কয়েল। এটার ঘাট কয়টা? 36টা ঘাট। তো 36টা ঘাটে আমাদের একসঙ্গে কয়টা কয়েল হয়েছে এখানে দেখো তো? 4টা কয়েল হয়েছে। 4টা কয়েল হয়েছে, তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 ঘাটে, তাহলে 4 নং 36। 36 স্লটকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পোল কটা হয়েছে এখানে? 4টা পোল হয়েছে। 4টা, 1 2 3 4টা পোল হয়েছে। 4টা পোল করতে যায় কিন্তু এখানে একটা ঘাট বাদ দেওয়া হয়েছে। 4টাতে 4টা ঘাট বাদ গেছে, কিন্তু আমরা এখানে নিচ্ছি কয়টা তাহলে? 32টা না, কিন্তু এখানে মাঝখানে একটা বাদ দেওয়ার কারণে ওই আমার 9 ঘাটে ধরতে হবে। 4 নং 36, তাহলে এটা হলো 4 পোলের জেনারেটর। তাহলে 4 পোল জেনারেটর আরপিএম কত হবে? 1400 আরপিএম। 1400 আরপিএম। এটা কিন্তু মেইন কয়েল ওয়াইন্ডিং করা হয়েছে। মেইন কয়েল অর্থাৎ এখানে এই দুইটার থেকে নিউট্রাল হবে একটা, ফেজ হবে একটা। বুঝতে পারছো? এই যে আমরা জেনারেটরে সিঙ্গেল ফেজ জেনারেটরে কয়টা তার লাগাই? একটা নিউট্রাল লাগাই, একটা ফেজ লাগাই না? তাইলে এখানে কিন্তু এই দুইটার যে কোনো একটা নিউট্রাল হবে, একটা ফেজ হবে। তো এখন আসো, এটার মধ্যে শুধু মেইন কয়েল ওয়াইন্ডিং করা হয়েছে। আর এই পাশে একটা আছে, মেইন কয়েলের পাশে আরেকটা কয়েল ভরা হয়েছে। এটা হলো 1 থেকে 3 ঘাট, এবং 1 থেকে 3 ঘাট, এটারও মাঝখানে কিন্তু 1 ঘাট বাদ দেওয়া হয়েছে। প্রত্যেকটার মাঝখানে 1 ঘাট বাদ দিয়েছে, 1 থেকে 3 ঘাট। এই কয়েলটার কানেকশন কিন্তু সিরিজ কানেকশন, সোজা সোজা কানেকশন। আর এটার কানেকশনটা কিন্তু একটা সোজা, একটা উল্টা। ওই যে পাম্প মোটর যেভাবে বাইন্ডিং করছো, ওই যে চার পোলের মোটর যেভাবে বাইন্ডিং করছো, এটা কিন্তু সেভাবে হয়েছে। তো এখানে এটা হলো মেইন কয়েল, এইটার ওই ভিতরের এই 4টা হলো কি মেইন কয়েল। আর এখানে যে কয়েল দেওয়া হয়েছে, এই যে 1 থেকে 3 ঘাট, এটা কিন্তু এক্সাইটার কয়েল। ঠিক আছে? এই এক্সাইটার কয়েলের হলো এই 2 মাথা, এই 2 পয়েন্ট। ঠিক আছে? আর মেইন কয়েলের হলো এই দুইটা। এরপরে আরো 2টা কয়েল বসছে। এটা কিন্তু এই 2টা কয়েল এবং এই 2টা কয়েল কিন্তু সিরিজ কানেকশন হবে। সিরিজ কানেকশন হয়ে কোথায় যাবে? আমরা জেনারেটরে যে কার্বন বসাই এবং রেকটিফায়ার সংযোগ করি, কার্বন এবং রেকটিফায়ারের মাঝখানে এই 4টা তার কিন্তু সিরিজ হয়ে যায়, সংযোগ হবে। আর এই দুই তার কিন্তু মেইন, নিউট্রাল এবং ফেজ টার্মিনালে লাগবে। আর এই 4 তার কোথায় যাবে? 4 তার সিরিজ কানেকশনে চলে আসবে কোথায়? এই যে এটা হলো জেনারেটর কি ফিল কয়েল। এই 4টাকে বলা হয় ফিল কয়েল। 1 2 3, নিচেরটা আছে কি 4। এখন ঘোরাও, এটাকে কি বলা হয়? ফিল কয়েল। একটু ঘোরাও, এটা ধরো, হাতে ধরো, ঘোরাও, এই মাথা বের করো, কানেকশনের মাথা বের করো, হ্যাঁ উল্টাও, খাড়া করো, হ্যাঁ সোজা করো, হ্যাঁ খাড়া করো। এইখানে দেখো, হাত টান দাও, 4টা কয়েলে দেখো সংযোগ আছে। এই কয়েল থেকে এই কয়েলের এখানে সংযোগ হয়েছে, জয়েন্ট। তারপরে ঘোরাও, এদিকে ঘোরাও, হ্যাঁ আটু ঘোরাও, হ্যাঁ এখানে রাখো। এই দেখো, এই কয়েলের জয়েন্ট হয়েছে এইখানে, এই কয়েলের জয়েন্ট হয়েছে এইখানে। 4 কয়েলের জয়েন্টের সাথে 2 মাথা বের হয়েছে না? এই যে একটা পয়েন্ট, আর হলো আরেকটা পয়েন্ট। এই 2টা পয়েন্ট কোথায় গেছে? এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেগমেন্ট। সেগমেন্ট, ঠিক আছে? পিতল, ঠিক আছে? এটা পিতলের, এটার সাথে এটা কিন্তু কানেকশন হবে না। এটা আলাদা একটা কয়েল, এইটা আলাদা একটা কয়েল। এইটার উপরে কি বসবে? কার্বন বসবে। কথা বুঝছো? এইটার উপরে বলবে কার্বন। তাহলে জেনারেটর যখন তুমি ইঞ্জিনের সাহায্যে ঘুরাইবা, তখন কিন্তু এটার মধ্যে একটা ভোল্ট উৎপন্ন হবে। ঠিক আছে? এই ভোল্ট উৎপন্ন হবে। এই ভোল্ট কোথায় চলে যাবে? এই যে কার্বন লাগাইবা এই দুটার মধ্যে, এই কার্বনের এই যে এখানে 4 তার বের করছি আমরা, এইখানকার ক্ষেত্রে 2 তার সিরিজ হয়ে রেকটিফায়ারে চলে যাবে। রেকটিফায়ারের মধ্যে কিন্তু 4টা তার থাকবে, এবং ওই 4টা তার থেকে 2টা তার কিন্তু আসবে এই দুইটার মধ্যে। বোঝা গেছে? রেকটিফায়ারের 2 সাইড, এক সাইড ডিসি সাইড থাকবে, আরেক সাইড এসি সাইড থাকবে। ডিসি সাইডে থাকবে এটা, আর এসি সাইডে থাকবে কার্বনের অপর প্রান্ত। তো এখানে কার্বন আছে নাকি তোমার সামনে? দেখি, জেনারেটর আছে, হ্যাঁ ওই যে জেনারেটর আছে, ওই দেখো কার্বন, ওই যে হাত দিয়ে ধরো, হ্যাঁ ওই যে কয় পিন দেখো তো কার্বনের, কয় পিন?
3 পিন হয় না, 4 পিন। ওইটা হলো কার্বন। ঠিক আছে, এদিকে নিয়ে আসো। ওই কার্বনের পিনটে চলে যাবে এটা। হ্যাঁ, 4 পিনই আছে, কার্বন 4 পিনই থাকবে সিঙ্গেল ফেজের। তো এই কার্বনের সঙ্গে যখন সংযোগ হবে আর এটা যখন ঘুরবে তখনই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে। সিঙ্গেল ফেজ যদি হয় তাহলে বিদ্যুৎ উৎপন্ন হবে কত? 220 ভোল্ট উৎপন্ন হবে। তাহলে এটাই মেইন কয়েল। এই মেইন কয়েলই কিন্তু হবে নিউট্রাল আর ফেজ। এখন মোটর বাইন্ডিং চলতেছে, জেনারেটর বাইন্ডিং চলতেছে। এই কানেকশন গুলা যখন সম্পন্ন করে তোমরা আগা থেকে গোড়া পর্যন্ত তোমরা দেখবা। দেখার পরে এটা ফিটিং হবে, কিভাবে বিদ্যুৎ বের হয় ওইটা দেখবা। ঠিক আছে। তা আমাদের এই দোকানে দেখো আরো অনেক কাজ হয়, যেমন এই যে সাবমার্সিবল পাম্প, এটা কিন্তু আমার ছোট ভাইয়ের দোকান। আমরা একসাথেই কিন্তু একসঙ্গেই ছিল দোকান, কিন্তু ইদানিং তাকে দোকান আলাদা করে দেওয়া হয়েছে। আগে কিন্তু ওইখানে সব হইতো। তো এখানে আরো কত কিছু আছে। তাহলে আমরা জেনারেটরের কানেকশনটা কিন্তু দেখবো। হ্যাঁ, জেনারেটরের কানেকশনটা এখনই আমরা করে দিব। এই যে এখানে হিউজ পরিমাণ আরো বহুত মোটর আছে, সাবমার্সিবল আছে, এই যে জেনারেটর আছে, এই যে আরো জেনারেটর আছে। তোমাদেরকে আমি তাহলে এইটার কানেকশনটা করে দেখাই। খাতাটা দাও, তো খাতাটা দাও, কলমটা দাও। এখানে রাখি আমরা, কালি ভরবে সোজা এটা। হ্যাঁ, এইদিকে রাসেল, এইদিকে। হ্যাঁ, আমরা এই জেনারেটরের কয়েল কটা? 4টা। 4টা কয়েল কিভাবে কানেকশন হয়েছে আমরা যদি সোজা সোজা করে দেখি। এই একটা কয়েল, এই একটা কয়েল, এই একটা কয়েল, একটা কয়েল। এই 4টা কয়েল কিন্তু হয়ে গেল। এখন 4টা কয়েল কিন্তু হয়েছে। এখন এই 4টা কয়েলের কানেকশন করে কিভাবে হবে? আমরা যদি 4টা কয়েল 4 দিকে দিই, মনে করো যে এখানে দিলাম একটা কয়েল, এখানে দিলাম আর একটা কয়েল, এখানে দিলাম একটা কয়েল, এখানে দিলাম আরেকটা কয়েল। তাহলে আমরা যদি এই কয়েলের এটা প্রথম মাথা ধরি, তাহলে এটার এটা হবে, এটার এটা হবে, এটার এটা হবে। তাহলে আমরা এটার থেকে যদি কানেকশন করি, কানেকশনটা কোথায় যাবে? এই জায়গায় যাবে। আর এটার কানেকশনটা কোথায় চলে আসবে? এটার সাথে আসবে। আর এটার কানেকশনটা কোথায় আসবে? এটার তো লাস্ট, এটা লাস্ট না? তাহলে এটা আসবে এটার সাথে। তাহলে আমাদের লুপ কিন্তু কোথায় বের হলো? লিড, লিড কিন্তু পাওয়া গেলাম আমরা। এই একটা আর হলো কি এই একটা। এই কানেকশনটা কিন্তু এভাবে হয়েছে, বুঝতে পারছো? আর যদি সোজা ভাবে তোমাদের দেখাই, তাহলে সোজা ভাবে হইলে এই যে এইভাবে হয়েছে, এই যে এইভাবে হয়েছে, এই যে এইভাবে হয়েছে, এইভাবে হয়েছে। অর্থাৎ এটাকে যদি তুমি প্রথম ধরো, তাহলে এটাকে নিউট্রাল ধরতে পারো, এটাকে লাইন ধরতে পারো। যখন জেনারেটর চালু হবে তখন এটা নিউট্রাল পয়েন্ট হয়ে যাবে, নিউট্রাল। আর এটা হবে কি ফেজ। দুই তারের যে কোনো এক মাথা নিউট্রাল হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে। আর রাউন্ড করে যদি কানেকশন করি তাহলে এটা হবে। এবং এটার ভিতরে এক্সাইটার কয়েল কানেকশন দিচ্ছে। দেখো কয়টা কয়েল গণ তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কয়েল। এই 12টা কয়েলের কানেকশন কিভাবে হয়েছে এটা দেখো। 12টা কয়েল, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা এটা সব 12টা দিয়ে দিতে না, এই 12। এটা 1 নাম্বার ধরো, 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা কয়েল। এক্সপেক্টর কয়েল হলো কয়টা? এটা কি কয়েল? এক্সাইটার কয়েল। ঠিক আছে। এই কয়েলটার কানেকশন কিন্তু উল্টা আর হবে না, একভাবে হবে, এইরকম হবে, সব সোজা হবে, এরকম সব। এই যে 2 তার বের হলো, কথা বলছো? তো এইখানে আবার 4 তার আছে না, এই চিকন তারের 4টা তার বাড়ছে না? এই 4টা তারের কয়েল এখানে আবার 4টা কয়েল সংযোগ হবে। এরকম আবার এখানে কিন্তু 4টা কয়েল হয়েছে। হ্যাঁ, একদম চিকন। এরকম আবার 4টা কয়েল হয়েছে, আবার এরকম
4টা কয়েল হয়েছে। এইটা কিন্তু আর এরকম হবে না, এটা কিন্তু এই যেভাবে যাবে। হ্যাঁ, এটা এরকম হবে, এটা এরকম হবে। এই যে এটা হলো তোমার এক্সাইটার কয়েলেরই একটা অংশ, ঠিক আছে? এক্সাইটার কয়েলের একটা অংশ, এটা এখন কার্বনে চলে যাবে। এইটা এটার সাথে সিরিজ পয়েন্ট হবে, এটা এটার সাথে সিরিজ পয়েন্ট হবে। তোমাদেরকে কার্বন সহ পরবর্তী ভিডিওতে জেনারেটরটা যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে তোমাকে একদম সম্পূর্ণ ড্রয়িংটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপাতত এর ভিতরের যে কয়েলের কানেকশন যেটা হয়েছে, এটা আপাতত তোমাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে? এখন জেনারেটরটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে যখন এটা ফিটিং করবে, ফিটিং করার পরে যখন রেকটিফায়ারের সঙ্গে কানেকশন হবে এবং নিউট্রাল ফেজ টার্মিনালের সাথে কানেকশন হবে, ওই টার্মিনালটা দেখে রেকটিফায়ারের সাথে সংযোগ দিলে তখন তোমরা এটা বুঝতে পারবা। আর এখন কিন্তু তুমি এটা বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো এ পর্যন্তই। তাহলে তোমরা ট্রেনিং ক্লাস শেষ করার পরে অবসর যে সময়টুকু থাকে, বাকি সময়গুলা কিন্তু তোমরা এই দোকানে চলে আসবা, এখানে আসবা। এখানে আসলে তোমাদের এই জেনারেটর, মোটর, সাবমার্সিবল পাম্প আমরা তো ওখানে শিখাবোই ট্রেনিং সেন্টারে, আর বাকি কাজগুলা কিন্তু তোমরা এখানে এসে শিখবা। তো দর্শক, দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা ফ্যান এবং মোটরের কয়েল বাঁধি শিখতে চান, তারা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। এবং আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার ছাড়াও রয়েছে মোটর এবং ফ্যান বাঁধাইয়ের দোকান, নিজস্ব দোকান। আমাদের কিন্তু 2টা দোকান, এটা আমার ছোট ভাইয়ের দোকান, পাশে আছে আমার নিজস্ব দোকান। 2 জায়গাতে কিন্তু আমাদের সার্ভিসিং কাজ করা হয়। এবং ট্রেনিং এর পাশাপাশি কিন্তু অবসরে এই ক্লাস যখন না থাকে তখন এখানে এসে কিন্তু সরাসরি কাজ দেখার এবং করার একটা সুযোগ পাবেন। যারা আপনারা ভর্তি হতে চান, অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা সঠিক রাস্তায় আসতে পারবেন এবং ভালো কাজ শিখতে পারবেন। বাংলাদেশে কিন্তু কোথাও সঠিকভাবে এই ফ্যান এবং মোটরের কয়েল বাঁধার কোনো প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার নাই। দোকানে থাকলে কাজ শিখলে কিন্তু অনেক সময় লাগে, 5 বছর 7 বছর। আর আমরা অনলি 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদেরকে ট্রেনিং করাচ্ছি। তোমরা 15 সে থেকে আজকে কয় তারিখ? 15 তারিখ থেকে আসছো না মোটরের ট্রেনিং এ? আজকে কয় তারিখ? 1 তারিখ। 16 দিন, 16 দিনে তোমরা কি কি শিখছো? মোটামুটি 3-4টা মোটর বাঁধা শিখে ফেলাইছো। যদি দোকানে থাকতা তাহলে পেপার কাটা পর্যন্ত শেষ হয়ে যেত তখন। তারপরে আয়সা এখানে আবার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতেছে, ঠিক আছে না? তো ঠিক আছে, যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।